বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের আবু সাইদকে লক্ষ্য করে দুজন পুলিশকে গুলি করতে দেখেছেন বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আন্দোলনকারী এক শিক্ষার্থী ও এনটিভির রংপুর প্রতিনিধি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তারা এই সাক্ষ্য দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যৌথ দায় হিসেবে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে আছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা। ট্রাইব্যুনালে শুনানিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী এক শিক্ষার্থী দাবি করেছেন আবু সাইদকে দুজন পুলিশের গুলি করার দৃশ্য নিজে দেখেছেন। পরে প্রসিকিউটর জানান, জবানবন্দিতে ওই সাক্ষী দাবি করেছেন ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে অবস্থানরত দুজন পুলিশ সদস্য সরাসরি আবু সাইদকে গুলি করে। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। মামলার আরেক সাক্ষী এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হক ট্রাইব্যুনালকে জানিয়েছেন 16 জুলাই দুপুর 2টার খবরে সরাসরি সম্প্রচারে যুক্ত থাকার সময় আবু সাইদকে গুলি করার ঘটনা দৃশ্যমান হয়। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 17 আগস্ট। আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন। এদিকে আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 27 আগস্ট। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।